গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে রবিবার, এখন সকাল 9টা বাজে। তো তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এটা হচ্ছে আমার সেকেন্ড ব্লগ। তো আজকে হচ্ছে যেহেতু রবিবার, বাবানের স্কুল নেই, বাবানের পাপারও স্কুল নেই, সেই জন্য ভাবলাম যে একটু লুচি আর একটু ঘুগনি করি। কারণ রোজ সকালে তো ভাত রান্না করতে হয়। বাবান স্কুল যায়, 9:30টার মধ্যে রান্না কমপ্লিট করে ওরা আবার খেয়ে দিয়ে হচ্ছে অফিসে যায় বাবানের পাপা। সেই জন্য আজকে আর সকালে ভাত করব না, যেহেতু আজকে ছুটির দিন, তাই কোনো কাজেরই আজকে তাড়াহুড়া নেই। তাই আজকে অনেক দেরি হয়ে গেল, রান্নাও বসালাম 9টার দিকে। আজকে সকালে কিছু কাপড়ও কেচেছি, সেই জন্য একটু দেরি হলো আর একটু। তো আমি মটরটা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি লবণ হলুদ আর একটু তেল দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তাই ভাবলাম যে ওটাও সেদ্ধ হোক আর আমি ততক্ষণে মশলাটা করে নিই। তো সেই জন্য পেঁয়াজ, টমেটো আর একটু আদা আর একটু রসুন আমি কেটে নেব, আর ছোটো ছোটো করে আলুটাও কেটে নেব। তো আলুটা আমি পরে সেদ্ধ বসাবো, কারণ এত আগে সেদ্ধটা বসালে ওই মটরটা সেদ্ধ হতে টাইম লাগে। সেই জন্য আলুটা আমি পরে সেদ্ধ বসাবো, যাতে একটা সিটি দিয়ে দিলেই হয়ে যাবে। তো মশলাটা আমার কেটে নিয়েছি আমি, এবার হচ্ছে বেটে নেব। তো আমি একটু জিরে, ধনিয়া আর হচ্ছে একটু লঙ্কা দিব, আর হচ্ছে আদা রসুন আর একটু পেঁয়াজ দিয়ে আমি হচ্ছে মশলাটা হচ্ছে বেটে নেব। এদিকে ততক্ষণে হচ্ছে মটরটাও সেদ্ধ হয়ে যাবে। তো একটু জল দিয়ে আমি বেটে নিচ্ছি। তো বাটার সময় মনে হলো যে আমি হচ্ছে তো লঙ্কা দিতেই হচ্ছে ভুলে গেছি আর কি। পরে আমি আবার এই যে লঙ্কা নিচ্ছি, আমি নিচ থেকে নিচে লঙ্কা রেখেছিলাম আমি। তো পরে লঙ্কা দিয়ে আমি সব মশলাটা বেটে নিয়েছি। এই যে মশলা বাটা আমার কমপ্লিট, দেখে নাও তোমরা। তো এখনও দেখছি যে মটরটা সেদ্ধ হয়নি, তাই ভাবলাম যে আটাটাও মেখে রাখি, মেখে ঢেকে রাখবো, তাহলে একটু নরমও হয়ে যাবে। সেই জন্য আমি আটাটা মেখে নিচ্ছি, একটু চিনি, লবণ আর একটু তেল দিয়ে ময়াম দিয়ে, তারপর বেশ সুন্দর করে আমি আটাটা মেখে নেব। আগে থেকে আটাটা মেখে রাখলেও লুচিগুলো বেশ ফুলকো হয় আর ভালো হয়, আটাটাও একটু সফট হয়ে যায় অনেকক্ষণ। তো মেখে নিয়ে তারপরে হচ্ছে আমি ঘুগনিটা বসাবো। আর হচ্ছে এদিকে কাপড় আমি কেচে রেখেছি, ভাবলাম হচ্ছে পরে হচ্ছে মেলবো, আগে থেকে মেললেই হয়তো ভালো হতো, তাহলে আমার জলটাও ঝরে যেত। তো এইদিকে হচ্ছে আমার মটরগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখো বেশ সুন্দর করে। আমি পরে হচ্ছে আলুটা দিয়েছিলাম, দিয়ে তারপর হচ্ছে একটা সিটি দিয়েছি, তাহলে আগে থেকে দিলেই একদম সেদ্ধ হয়ে যায়, আলুগুলো ভালো হয় না। সেই জন্য আমি পরে আলুগুলো দিয়েছি, যাতে একটা সিটি দিলেই হয়ে যায়। তো আমি তেলে হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আমি এখন ঘুগনিটা করব। আর কিছু কুচনো পেঁয়াজ আমি রেখে দিয়েছিলাম, অর্ধেকটা বেটেছিলাম, অর্ধেকটা রেখে দিয়েছিলাম, ওটাই আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ ভালো করে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে এই টমেটোগুলো আমি দিয়ে দিয়েছি, টমেটোগুলো একটু কষিয়ে নেব। আর একটু লবণ, হলুদ আর একটু চিনি দেবো, তাহলে কালারটাও বেশ সুন্দর আসে। সেই জন্য আমি একটু চিনিটা হচ্ছে দিয়ে দেবো, আর একটু লবণ আর একটু হলুদ দেবো। আর রান্নাটাও পরে, আমি ভাত রান্নাটা পরে করব, আগে সকালে জলখাবারটা করি। আসলে আমাদের সকালে চা খাওয়ার অভ্যাস নেই দেখে আমি চাটা করলাম না। মাঝে মাঝে খাই, সবসময় খাওয়া হয় না। তো আজকেও সেই রকম চা খাওয়ার বললাম, আমি বাবানের পাপাকেও বললো যে না, আজকে চা করতে হবে না। আমাদের রোজ আমরা চা খাই না, কখনোই ছুটির দিন ইচ্ছা হলে খেলাম আর কি, তাছাড়া সেরকম করে চাটা আমাদের খাওয়াই হয় না। সেই জন্য সকালে উঠে চা আর করিনি, সকালের বাসি কাজগুলো ছিল ওগুলো করে নিয়েছি। তো জানি না ব্লগটা কতটা ভালো হচ্ছে, যেহেতু আমি একটা নতুন ব্লগার। তো তোমরা অবশ্যই আমার পাশে থেকো, সাথে থেকো, আমি আরও ভালো চেষ্টা করব। আর যদি মনে হয় যে কিছু খারাপ মনে হয়, অবশ্যই আমাকে কমেন্টে জানিও, তবে চেষ্টা করবো আমি আরেকটু ভালো করে ব্লগগুলো করার জন্য। তো এদিকে আমি মশলা সব বেটে রেখেছিলাম, সেই মশলাটাও দিয়ে দিয়েছি। দিয়ে আমি ঢেকে একটু জল দিয়ে ওটা কষিয়ে নিয়েছি কিছুক্ষণ, মশলার সাথে মটরগুলো দিয়ে কষিয়ে তারপরে হচ্ছে আমি জল দিয়ে ঢেকে দিয়েছি। তো দেখছি এখন হচ্ছে রোদ্রু উঠছে না, কিন্তু একটু পরিষ্কার হয়েছে, সকাল থেকে খুবই কুয়াশা ছিল, সেই জন্য কাপড়গুলো কেচে আমি রেখে দিয়েছিলাম। তো একা একা পারবো না দেখে আমি বাবানের পাপাকে ডেকে নিলাম, নইলে জলটা ভালো করে না চিপে নিলে এমনিতেই রৌদ্র উঠছে না, তারপর আরও শুকাবে না। সেই জন্য বাবানের পাপাকে ডেকে দুজনে মিলে ভালো করে চিপে তারপরে হচ্ছে ও কাপড়গুলো মেলে দিয়েছি। এদিকে দেখো আমার ঘুগনিটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো দিচ্ছি গরম মশলা নিয়ে, তাই ভাবলাম একটু মিট মশলা দিয়ে দিই। মিট মশলাটা ছিল ঘরে, সেটাই আমি এখন দিয়ে দিলাম। তো আটাটাও বেশ আমি করে নিয়েছি, গোল গোল করে লুচি কেটে নিয়েছি। এখন আমি লুচিগুলো বেলে নেব। এই দেখো লুচিগুলো আবার বেশ বেলা হয়ে গেছে, এবার ভেজে নেব।
আর অনেকটাও দেরি হয়ে গেল আজকে। বেশ ফুলকো ফুলকো হয়েছে, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল, কারণ আমি খাওয়ার পরেই তো এটা ভিডিওটা এডিট করছি, তো তাই বলছি আর কি। লুচিগুলো বেশ ফুলকো ফুলকো হয়েছিল। তো লুচি ভেজে আমি এবার মানে ভাজা হয়ে গেছে, লুচিগুলো বেশি করিনি, 9টা লুচি করেছি। 3 জনের তো আমরা, আমাদের বাড়ি 3 জনই, আমি, বাবান আর বাবানের পাপা। তো 3 জনের আমাদের হয়ে যাবে 3টে করে। তো বাবান তো 3টে লুচি খায়নি, ও 2টো লুচি খেলো। পরে বলছিলাম দিব কিনা, একটা রেখে দিয়েছিলাম যদি চায়, তো বললো যে আর লাগবে না, 2টোই হয়ে যাবে। তো ঘরে কিছু মিষ্টি ছিল, তো ভাবলাম একটা মিষ্টিও দিয়ে দিই, জলখাবারের সাথে হয়ে যাবে। তো আমি এদিকে খাবারগুলো রেডি করছি, রেডি করে আমি বাবানকে আর বাবানের পাপাকে ডেকে নিব। তো আমি খাবার রেডি করা হয়ে গেছে দেখো। তারপর আমি বাবানের পাপাকে ডাকতে গেছি, এদিকে দেখছি বাবান লুচি মানে খাচ্ছে আর কি, ওর খুবই পছন্দ লুচি। তা ও দেখেই আগে দৌড়ে এসে বসে গেছে। তো আমাদের লুচি খাওয়া হয়ে গেছে কমপ্লিট। লুচি খেয়ে যে বাসনগুলো ছিল, সব বাসনগুলো ধুয়ে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়েছি। একটু পর আমি ভাতটা বসাবো, আগে স্নান করে নেব, স্নান করে পুজো দিয়ে তারপরে ভাতটা বসাবো। অনেকটাই দেরি হয়ে গেছে, যদি রান্না করে খেয়ে তারপরে খাওয়া দাওয়ার পরে যদি আবার ভাত রান্নার পরে যদি আমি পুজোটা দিই, তো অনেকটা দেরি হয়ে যাবে, যেহেতু এখন অনেকটা দেরি হয়ে গেছে, খেয়ে দিয়ে দুপুর হয়ে গেল। তো আমি ওই কাপড় কেচেছি, তারপর আর বেড কভার বিছাতেই মানে বিছানো হয়নি, সেই জন্য এখন বেড কভারটা বিছাচ্ছি আর কি। ওভাবেই ছিল, কারণ বেড কভারও কাঁচা হয়েছে, সেই জন্য আর বেড কভারটা বিছানো হয়নি। তো এইদিকে আমার সব পরিষ্কার হয়ে গেল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানিও।